এখানে আমি গ্রিন মুগ ডাল ও ছোলার ডাল আগে থেকে প্রায় 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকে প্রেসারে দিয়ে দেব। পরিমাণ মতো জল ও লবণ ব্যবহার করব। গ্যাসে অন করে প্রেসারে প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। এবার একটা কড়াই বসিয়ে তেল গরম করে ডিম প্রায় 5টা মতো ডিম আমি ভেজে নিচ্ছি। ঝুড়ো করে ভাজবো। এদিকে আমি তরকার মশলার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তরকা মশলা, চিনি, লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এখানে প্রায় 4টে পেঁয়াজ ও 2টো টমেটো ব্যবহার করেছি। এখানে আমার ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেব এবং 1 চা চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে ভালো সেন্টটা ছাড়ে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে ভালো করে ভাজা হয়। আমার এখানে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসারের ঢাকনা খুলে আমি দেখে নিই কতটা সুন্দর কড়াইটা সিদ্ধ হয়েছে। আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আগে থেকে কাটা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা একটু ভেজে নিয়ে মশলাগুলো একসাথে দিয়ে দেব। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে তেল কেমন ছেড়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল ও ছোলার ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওই প্রেসার ধুয়েই সম পরিমাণ আমি জল দিয়ে দেব। আগে থেকে যেহেতু আমি কড়াইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেহেতু আমি বেশি জল দেব না। আমি এখানে চাপাও দেব না। আমি গ্যাস জোর দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে। এটা ভালো করে জলটা মেরে নেব। তরকা যেহেতু টাইট টাইট হয় আমি একটু টাইট টাইটই করব। এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। লাস্টে আমি ঝুড়ো করা ডিমগুলো দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার গরম গরম পরিবেশন করুন রুটির সাথে, আর খেয়ে বলুন বাহ কি স্বাদ।